এগুলোর মধ্যে যদি কোনোটা রাখতে হবে একমত হয়ে রাখছি, কোনোটা রাখতে হবে না সেটা একমত হয়ে করেছি। সেটা আমরা এখনো সর্ট আউট করি নাই, এগুলো আলোচনার জন্য রেখেছি। আমরা 133টার মধ্যে 4টা জুলাই সংক্রান্ত ছিল, এই 4টা জুলাইয়ের বিষয়ে কি একমত সবাই? 120টা তো হয়েছে, এই বিষয়ে একমত কতগুলোতে হয়েছে? এই প্রশ্নের উত্তর দিয়েছি আপনাকে। সুপ্রিম কোর্ট আদালত এইটা 120টার মধ্যে আছে কিনা এখন মনে নাই, আপনার রিপোর্টে পেয়ে যাবেন। আপনাকে রিপোর্ট 2 তারিখে দেওয়া হবে, সেটা কি পাবেন কিনা? 29টাই দিব ইনশাআল্লাহ। সবকিছুই আমরা সাংবিধানিক বাধ্যবাধকতার দিকে দৃষ্টি রেখে এগিয়ে যাচ্ছি। আইন যেভাবে পাশ হয় সেভাবেই যাবে। 2 তারিখের পরে অপেক্ষা করেন, একবারে সব বলে দিলে নেক্সট দিন কি বলবো। গতকালকে যারা আপনাদের সদস্য ছিলেন তারা বলছিলেন যে জুলাই 28 সামনে রেখেই মূলত আমরা জুলাই সনদের বাইরে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেইনি, এগিয়ে যাচ্ছি না। জুলাই সনদ আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত রেসপেক্টের জায়গা। জুলাই সনদের মধ্যেই আপনারা যদি জুলাই সনদ কেউ পড়ে থাকেন, 3 নাম্বার পেজের 6 ক ওই জায়গা দেখবেন সংবিধান সংশোধন সাপেক্ষে। এই সংবিধান সংশোধন সাপেক্ষে যে কথাটা বলা আছে সেইটা জুলাই সনদের 84টা অনুচ্ছেদ আছে, আর্টিকেল আছে। 1 থেকে 47 পর্যন্ত হলো সংবিধান সংশোধন সাপেক্ষে হওয়ার কথা, আর 48 থেকে বাকি 84 পর্যন্ত অধ্যাদেশ করে আইন করে বা অন্যভাবে করা সম্ভব হবে। জুলাই সনদের শর্তই হলো 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে। এই জায়গাটা আপনারা ভালো করে দেখেন, 3 নাম্বার পেজের 6 ক। এরপরে আপনার যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলো, এর ভিত্তিতে গণভোট হলো, সেখানে স্পেসিফিক ওই আদেশে বলে দেওয়া হয়েছে যে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সংবিধান সংস্কার। ওটা জুলাই সনদের পরিপন্থী, ওই পদক্ষেপটাই জুলাই সনদের পরিপন্থী। তাহলে আপনারা জুলাই সনদকে প্রাধান্য ওই আদেশটাকে আমরা সংবিধান এবং জুলাই সনদকে প্রাধান্য দিচ্ছি। সংবিধান এবং জুলাই সনদকে বাইপাস করে কোনো কিছু করতে গেলে সেটাকে সেটা আমরা নেক্সট মিটিংয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।